আজকে তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, যেটা আমাদের বাঙালিদের কিন্তু অন্যতম একটা প্রিয় খাবার। এর জন্য আমি এখানে কচু শাকের গায়ের আঁশগুলোকে ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। দেখো আমি লবণ দিয়ে জলের মধ্যে সেদ্ধ করেছি, পরিমাণে কতটা কমে গেছে। এর মধ্যে ভালো করে চেপে চেপে কিন্তু জলটাকে বার করে নিতে হবে। এবার আমি এখানে দুটো ইলিশ মাছের মাথা, যেটা 4 পিস হয়েছে, সেটাকে এবার লবণ হলুদ মাখিয়ে আমি দুদিকটা ভালো করে ভেজে নেব। মাথাগুলো ভাজা হতে হতে অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। কিছুই না, 1 চামচ জিরের গুঁড়ো, তার সাথে 1/2 চামচ হলুদকে একটু জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বেশি কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই। মশলাটা এবার কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা কচু শাকটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব অল্প লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে, দিয়ে ভালো করে এর সাথে মেশাতে হবে। কচু শাক কাটতে গেলে কিন্তু হাতের আঙুল কালো হয়ে যায়, সেক্ষেত্রে একটু লবণ আর পাতিলেবুর রস দিয়ে যদি তোমরা ভালো করে হাতটাকে ডলে নাও, তাহলে কিন্তু কালো ভাবটা চলে যাবে। আর হাত চুলকালে পাতিলেবুর রস মেখে নিলেও কিন্তু চুলকানোটা একদম কমে যাবে। দেখো এভাবে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, যাতে এর মধ্যে যে একটা জলীয় ভাব আছে সেটা আস্তে আস্তে শুকিয়ে আসে। এবার দিচ্ছি সামান্য মিষ্টি, চিনি দিয়ে দিলাম এখানে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব। মাথাগুলো দিয়েও নাড়বো, কিন্তু খুব বেশি মাথাগুলোকে ভাঙবো না, কারণ ইলিশ মাছের মাথা খুব কাটা কাটা হয়ে গেলে তখন কিন্তু এটা খেতে খুব অসুবিধা হবে। এভাবে একটু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই কচু শাক।